وعملوا الصالحات ليستخلفنهم في الأرض আল্লাহ ওয়াদা করছেন তোমরা যদি ঈমান আনতে পারো এবং নেক আমল ভালোভাবে করতে পারো আমি আল্লাহ নিজে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দেব, খেলাফতি দিয়ে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। শর্ত হলো ভালো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আসলে তো আমাদের হয় কি জানেন, মাহফিলে লেখা থাকে আমাদের পোস্টারে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। বুঝলেন? উপায় নাই, সব আনুষ্ঠানিকতা শেষ কইরা আমাদের উঠায় দেয়। সব চাপ যখন নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, সব চাপের মধ্যে আমি পড়ে যাই মহা চাপে। যাই হোক, একটু সময় আমি চেয়ে নিচ্ছি, দয়া করে কেউ উঠবেন না। আমি দেখলাম একজন লোক মনে উঠলেন, কেউ উঠবেন না। আর সেকেন্ড জন আমি আর দেখতে চাই না, কেউ উঠে গেছেন। সবাই বসুন, এটা ইবাদতের জায়গা। কিসের জায়গা এখন বলেন তো? ইবাদতের জায়গা। আমি আজকে এমন একটা সাবজেক্ট নিতে চাচ্ছি যে সাবজেক্টটা যদি কোনো বান্দা ফলো করে, বান্দা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের গন্ধ পাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি জান্নাত চাই না? আমরা ছিলাম কোথায় বলেন তো? মনে আছে? কই মনে আছে? জান্নাতে ছিলেন, মনে আছে? কই? হ্যাঁ, না না না, ঠিক আছে, আমরা জান্নাতের বাসিন্দা, এটা ঠিক আছে, 100% ঠিক। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। বাপের ভিটা কোথায়? জান্নাত। বাপের ভিটা জান্নাত, এটা 16 আনা সত্য, কোনো সন্দেহ নাই। প্রথম আমার বাপ জান্নাতে ছিলেন, বলুন আল্লাহ একা ভাল লাগে না, একটা পার্টনার দিয়ে দাও। পার্টনার কে? বলুন কে? আল্লাহ। পার্টনার হলো, দুজন মিলে থাকলেন, কিন্তু ইবলিস যায় আর ডিস্টার্ব করলো। কে? দুনিয়াতে ডিস্টার্ব করে না তো? আমার আপনারা ডিস্টার্ব করে? করে করে। মৌচাকে কি শয়তান আসে? হ্যাঁ, মৌচাকে শয়তান কি আসা যাওয়া করে? করে। একজন কাছে 24 ঘন্টায়। ইবলিস ভয়ঙ্কর, শুধু মৌচাক চেনে না, সে জান্নাতও চেনে। চিন্তা করা যায়, দুজন গিয়ে জান্নাতে থাকলেন, আল্লাহ জান্নাতে রাখলেন। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান দুজনকে পদস্খলন ঘটায় দিল। ফাযাল্লাহুমা, তাদেরকে পদস্খলন ঘটায় দিল। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিল। তো শয়তান যদি জান্নাতে গিয়ে আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, মৌচাক চেনে না? আসতে বলে চেনে না? তাহলে শয়তান যে আসে তার কিছু লক্ষণ হলো, ফজরের সময় যদি উঠতে মন না চায়, তাহলে ভাবতে হবে ওরে বুড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? কোন বুড়া শয়তান? শয়তান যখন, বান্দা যখন ঘুমিয়ে পড়ে, ঘুম পাড়ার আগ দিয়ে শয়তান 3টা গিট মেরে দেয়। হাদিস এসেছে, শয়তান বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা। তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাতে থাকো। এই বয়ান করতে থাকে, ওয়াজ করতে করতে বান্দাকে গভীর ঘুমের মধ্যে নিয়ে যায়। এরপরে এই শয়তানের এই 3টা গিটকে যদি কেউ ছুটাতে চায়, এই 3টা গিট ছুটাতে হলে বান্দা যদি সেই সময় আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে যদি তার পিঠটাকে সরায় নিয়ে যদি বসে যায়, সেই সময় একটা গিট ছুটে গেল। বান্দা যখন ওযু বানালো, 2 নাম্বার গিট ছুটে গেল। বান্দা যখন ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেল, শয়তানের গেঁথে দেওয়া 3টা গিট সঙ্গে সঙ্গে ছুটে গেল। সারাটা দিন শয়তান তার ধারে পাশে আর আসার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। ফজর কি পড়বো তাহলে? ফজর কি পড়া যায়? কিন্তু এই জাতি ঘুমায় রাত 3টার দিকে। কি যে ট্র্যাডিশন চালু হলো, ফেসবুক তো মোবাইল তো আছেই মাশাআল্লাহ। মোবাইল এটা যে কত মানে এসেনশিয়াল এখন হয়ে গেছে। সেই দিন এক যুবক মোবাইল হারায় কয়, আমার হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন? কি আসক্তি!
প্রচন্ড শক্তি এটা। হাজার সংসার ভেঙ্গেছে এই মোবাইল। কার বউ কে নিয়ে যায়। পরশুদিন এক মাহফিল আমাকে বলে, হুজুর আজকে আপনার পরশুদিন আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে পরকিয়া। আমি কইলাম পরকিয়া কিসের? কুজরি এলাকায় খালি পরকিয়া, আপনি একটু পরকিয়া নিয়ে কথা বলবেন। এটা কি মহামারী আকার ধারণ করেনি আমার দেশে বলেন তো? এটা কি আগে ছিল? এটা আগে এটা ছিল? এখন মহামারী আকার ধারণ করার পেছনে সবচাইতে বড় মাধ্যম কি? দূরত্ব যতই হোক কাছে থাকুন। কি ঠিক আছে না? দূরত্ব যতই হোক কাছে থাকুন। যুবকরা, তোমরা একটা নতুন পরিবর্তন এনেছ। এই পরিবর্তন যদি অব্যাহত রাখতে চাও, তোমার থাকতে হবে উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে দেখা যাবে না। আকাম কুকাম করার সময় না, এগুলোর সময় লস প্রজেক্ট, এগুলো পড়াশোনা হবে না। তো সময় নষ্ট করো না, চরিত্রকে সুন্দর করো, নোংরামি করো না, অসৎ নেতৃত্বের পেছনে দৌড়ায়ও না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে আখিরাতের কথা স্মরণ করে দেবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। শত্রু কই? নাই, সব আসমানে চলে গেছে। কয় যে খেলা হবে। এত বেফাস কথা বলেছে এরা। এই কথা কি কোনো বিজ্ঞজন, বিচক্ষণ, দায়িত্বশীলের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে? আশ্চর্য কথা। আমি এগুলো আমি দেখতামই না এগুলো আগে। আহারে, দেশের কর্ণধার তারা, তাদের একটা কথা হবে দলিলের মতো, দলিলের মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে যেমন খুব সতর্কতা নিয়ে দলিল লেখে, যেন একটা ভুল হলে সব এলোমেলো হয়ে যায়। যারা দেশ চালাবেন, যারা রাষ্ট্র চালাবেন, তাদের প্রত্যেকটা কথা হবে দলিল লেখার মতো। কয় খেলা হবে, খেলবে কোথায়? কি হয়েছে? ও ক্যামেরা, এই ক্যামেরাম্যান একটু বসেন। কি করবেন? ও তো ক্যামেরা তো আর মানুষ না, ওকে চালায় মানুষ, ওকে চালায় মানুষ না। এর মধ্যে আবার পড়ে গেছিল মনে হয়, তাই না? পড়ে গেছিল না? এক বুড়ো চাচা যেতে নিয়ে দেখে নাই, নারী পুরীর সাথে প্যাঁচ লেগে পড়ে গেছে। 100 বছর, হ্যাঁ পড়ে গেছে। ক্যামেরা তো দরকার। আমাদের ইসলামের জন্য তো ক্যামেরা নাই। আমার দেশের হুজুররা ফতুয়া দিয়ে আমাদেরকে পিছাই দিছে বহুদিন। কয় ছবি তোলা জায়েজ নাই, ক্যামেরা জায়েজ নাই, এটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই কিতাবুল হারাম। যা করছেন আমাদের, আগে তো বলতো যে নির্বাচন করাও হারাম, বলছে না? এগুলো বলছে না? খেলে হারামই খুঁজে পাইছে ওরা সারা জীবন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো ক্যামেরার তো দরকার আছে, তো ধমক দেন কেন আবার? একটু উঠবো বসবে, ওরা দেখবে না? দেখার সুযোগ দেন। আপনি শুনতেছেন হাজার হাজার, ওরা শোনায় দেবে কোটি কোটি মানুষকে। তো সবই তো ঠিক তো কিছুই না। তাহলে ইমানদারের জবান হবে কি? 2 রকম না 1 রকম? দলিল লেখার মতো না? হ্যাঁ, কোনো ভুল হওয়া যাবে না। তো উনি খেলা হবে বলে এখন কোথায় যা আছেন আল্লাহই জানে। সম্মানিত বন্ধুগণ, কম কথা বলেনি আমাদের। আমার জন্ম যুদ্ধের অনেক পরে,
2013 সালে আমি রাজশাহীর বাগমারায় মাহফিলে যাব। ওসি সাহেব বলে, হুজুর আপনি আসতে পারবেন না। কেন? আপনি রাজাকার। তো বললাম, আমার জন্মই তো যুদ্ধের বহু পরে, আমার মানে যুদ্ধের বছর 71 সালে তো আমার মায়েরই বিয়ে হয় না। রাজাকার। আজকে সেই রাজাকার শব্দটা আজকে ব্র্যান্ড রূপ নিয়েছে। বেশি বললে তিতা লাগে, তিতা লাগে, এত বেশি বলা লাগে না, কি ঠিক কিনা? হ্যাঁ, কি কি জানে বললো ছেলেরা, কি জানেন স্লোগান দিল না রাজাকার নিয়ে? কি স্লোগান দিল? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। চিন্তা করুন, এই কথাটাই জিকের আজগার হয়ে গেল। এই জন্য চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই জন্য অহংকার দেখাতে নেই। ছেলেরা বলেছিল, যোগ্য ন্যায্য দাবি করেছিল, মেধার মূল্যায়ন করুন, কোটা প্রথা বাতিল করুন, উপযুক্ত কথা। আপনারা কেন মূল্যায়ন করলেন না? উল্টা বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? নামায়া দিয়েছেন, ঠিক কিনা? অহংকার করা যাবে? দেশ কি একার না সবার? দেশ কি একার না সবার? সবার দেশ, এটা মাথায় রাখতে হবে। বাবার বলা যাবে না, এত আমার বাবা এত বলা যাবে না। বলতে হবে বাবার না সবার? আচ্ছা, বাবার না সবার? কথা কি বোঝা যায়? কথা বুঝতেছেন তো? হ্যাঁ। কত কি বলেছে আলেমদের, কম গালি দেয়নি। আমারে 2018 সালে গ্রেফতার করলো। মামলা তো শুরু হয়েছে 2000 সাল থেকে। জননিরাপত্তা আইন একটা মামলা ছিল প্রথম, যখন 96 ক্ষমতায় আসে। ওটা জননিরাপত্তা নয়, গদি নিরাপত্তা আইন। ওই মামলা হয়েছিল। আবার এই গভর্নমেন্টের আমলে এসে মামলা হবে না কেন, ফকিরেরও মামলা হয়েছে। তো মামলা দিয়ে আমারে থানায় নিল। ওসি সাহেব আমার দিকে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? খুঁজুন, আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, আপনাকে কেমনে ধরে আনলাম? ধরে আনলেন কেন? খুঁজুর, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আজকে যদি এই প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রাখত, আজকে পুলিশ ভাইদের সন্তান রাস্তায় মরতো না। পুলিশ ভাইদের সন্তান মরে না, রাস্তায় মরে নাই? তারা কি রাস্তায় বের হয় নাই? তো আপনারই তো সন্তান গেল। এই জন্য সময় মতো জেগে উঠতে হয়। এই সন্তানগুলো আমাদের হারানো লাগতো না। মুগ্ধের মাকে আপনি কি জবাব দিবেন বলেন? আপনি আবু সাইদের মাকে কি জবাব দিবেন? আবু সাইদের মার সঙ্গে আমি দেখা করেছি, চোখের পানি, কান্দে, বলে আমাকে সবাই দেখতে আসে, কিন্তু আমার আবু সাইদ তো দেখতে আসে না। কি জবাব দিবেন আপনি? আমাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে আসে, প্রেসিডেন্ট দেখতে আসে, উপদেষ্টা দেখতে আসে, গোটা দুনিয়ার মানুষ আমাকে দেখতে আসে, আবু সাইদ আমাকে দেখতে আসে না। কি জবাব দিবেন আপনি? এই পরিবর্তন এমনি এমনি আসে নাই, অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়েই পরিবর্তন এসেছে। এটাকে মূল্যায়ন করতে হবে, নচেত আরেকটা অন্ধকার বাংলাদেশে আসতে পারে। আমরা মূল্যায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তো 18 সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় থাকেন, নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকেন। কেন? ভোটটা হয়ে যাক, এরপরে আপনি বের হবেন। মরা মানুষ এসে ভোট দেবে তো? মরা মানুষ ভোট দেয়নি। ঢুকলাম ভিতরে, কি করবেন এখন, উপায় তো নাই। ভিতরে ঢুকতেই এক বুড়া চাচা আমাকে দেখে লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি? বলে যে হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু মোসাফা করার সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না। তো এত কাছে আসছেন, থাকেন, ভালো করে থাকেন। তো বললাম, চাচা আপনার মামলা কেন, আপনি জেলখানায় কেন, আপনার আবার কি হলো? বাবা বোমা হামলা, বোমা হামলা। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়?
আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন পেয়েছি, আরো সুন্দর করে পরিবর্তন করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য দরকার কি? অসৎ চরিত্র না উন্নত চরিত্র? উন্নত চরিত্র হতে পারে কি দিয়া? বলেন কি দিয়া? আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল। একজন এসে প্রশ্ন করছেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল হলো এই কোরআনে কারীম। নবীজির চরিত্র কি ছিল? সেই চরিত্রের কিতাব এখনো আছে না নাই? এটাকে মানলেই আমাদের নবীর চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন তোমাদের জন্য বাস্তব মডেল। তুমি কি চাও তার জীবন থেকে সব পেয়ে যাবে। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চার সামনে যখন চলে যেতেন, শিশু প্রিয় হয়ে যেতেন। বুড়োদের সামনে দাঁড়াতেন, বুড়ো হয়ে যেতেন। বউদের সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। সন্তানদের সামনে দাঁড়াতেন, বাবা হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। হুসাইন বলে, নানা, প্রায় প্রায় দেখি তুমি এক এক সময় এক একটা ঘোড়ায় চড়ো। আমার নবীর আস্তে বলে 7-8টা ঘোড়া থাকতো। কয়টা থাকতো? 7-8টা করে ঘোড়া থাকতো। সবচেয়ে তেজি ঘোড়াগুলো রাসূল ব্যবহার করতেন, কারণ আমার নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত বেলা কেটেছে জায়নামাজে। আমার নবীজির গোটা জিন্দেগির 23 বছরের 13 বছর মার খেতে চলে গেছে মক্কায়, আর মদিনার 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। 27টা যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন তেমনি এমনি বিজয় হয় নাই। আমার নবীজি হুসাইন বলছেন, নানা যান, প্রায় প্রায় ঘোড়ায় চড়েন। আমার তো মন চাই আমি ঘোড়ার পিঠে চড়বো। রাসূল বলেন, তোমার তো পা বড় হয়নি, তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন? তোমার পাটা বড় হোক। এবার হুসাইন বলছে, না না, তোমার পিঠে আমি চড়বো, তোমার পিঠ আমার ঘোড়া। আমার নবীজি সামনে হাতটা আগায় দিলেন, ঘোড়ার মতো করে থাকলেন। লাফ মেরে হুসাইন নবীর পিঠে বসে বলছে, পিছনে থাপ্পড় মেরে বলে, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়ায় নাতিকে খুশি করে দিতে। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র। স্ত্রী হক আদায় করেছেন। উহুদ যুদ্ধের দিন কণ্টকীর্ণ যুদ্ধ, দামামা চলছে চতুর্দিকে। আমার নবীজি রাত্রেবেলা তাঁবুতে এসে বলছে, আয়েশা চলো, তোমাকে টাইমই দিতে পারছি না, যুদ্ধের এই প্রচণ্ড ব্যস্ততা, চলো না আমরা একটু দৌড়ের পাল্লা দিই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে প্রেম আছে না নাই? দেখি বিয়ার আগে না বিয়ার পরে? আর এখন প্রেম হয় কখন? হ্যাঁ, বিয়ার আগে প্রেম হয় আর শেষ, বিয়ার পরে আর প্রেম হয় না, খালি কিলে হয়। খালি কি হয়? অনেকে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে কোনো সম্পর্ক বৈধ হতে পারে? এই সমস্ত সংস্কৃতিকে আমরা উল্টাতে চাই। যে নাটক সিনেমা তৈরি হয় আমার দেশে, সবগুলো মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, যৌন সুশ্রুড়ি দেওয়ার মতো নাটক। এগুলোকে চেঞ্জ করে সুস্থ ধারার নাটক সিনেমার নির্মাণ করতে হবে, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে, তোমরা পারবে। কেন পারবে না? শুধু সাথে নিতে হবে কি নিতে হবে? আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, সেই যুগের মানুষ নিজের মাকে বিয়ে করত। কি বলেন? কাকে? নিজের মাকে বিয়ে করত। মানে বাপ বিয়ে করছে এক মহিলাকে, সৎ মা, তালাক দিছে, ছেলে যায় ওই মা নিয়ে চলে আসছে বিয়ে করে। এই অসভ্য সমাজকে সভ্য করেছেন কোন জাদু দিয়ে নয়, কোন মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া। বের করে এনেছেন ওই সমাজ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষগুলোকে। সুবহানাল্লাহ বলবেন না?
যারা কাবা শরীফের সামনে উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করতো, উলঙ্গ, একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে ঘুরত, সেই মানুষগুলোকে লজ্জা শিখালেন, সেই মানুষগুলোকে সত্য শিখালেন, সেই মানুষগুলোকে আমানতদার শিখালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আবু বকর পৃথিবীতে আর আসবে? একটা ওমর কি পৃথিবীতে আসবে আর? অথচ কোন যুগের মানুষ তারা ছিলেন? পানির চাইতে মদ বেশি খেত, বিয়ের চাইতে জেনা বেশি হতো, মদের বোতল দিয়া তারা গোসল করতো, এমন একটা অবস্থা। সেই মানুষগুলোকে 100 কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু দিয়ে নয়, কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? অসম্ভব না সম্ভব? সিরিয়া মুক্ত হয়েছে জুলুম, বলি আলহামদুলিল্লাহ। এই সিরিয়া বাশার এবং হাফিজ আল আসাদ, ওর বাপ এবং ওর ছেলে বাশার যা করেছে, ওরা আয়না ঘর বানিয়েছিল। আজকে রাশিয়ার মস্কোতে গিয়ে পড়ে আছে বাশার আল আসাদ, কেউ নাই তার পাশে। জুলুম টিকে না। এরকম করে যারাই জুলুম করছে তারা কেউ টিকবে না। আগামীর দিন আসতেছে, ইসলামের দিন, কোরআনের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবর্তন লক্ষ্য করছি গোটা পৃথিবী জুড়ে। এখন দরকার হচ্ছে আমাদের উন্নত চরিত্র। কি চরিত্র বলেন তো? উন্নত চরিত্রের জন্য 15টা চারিত্রিক গুণ আজকে আমি বর্ণনা করতে চাচ্ছি। কয়টা বলেন তো? 15টা। শুনতে রাজি আছেন? কতক্ষণ শুনবেন? সভাপতি সাহেব কি কয়? সারা রাত থাকবেন? সবাই থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমার কালকেও প্রোগ্রাম, পরশুদিনে প্রোগ্রাম আছে। একটু একটু করে সব জায়গায় বলতে হবে তো। আমি খুবই আনন্দিত। আমি এর আগে আরো 2 বার এসেছি এখানে। খুব বরকতি এলাকা। আমার ভাইজান তার জীবনটাকে উৎসর্গ করেছেন মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। আসতে নিয়ে শুনলাম বেতন কত দেয়, যে যা দেয় তাই নেয়। এত নরম মানুষ, যে যা দেয় তাই নেয়। ইংলিশ মিডিয়ামে পড়ে, যা চায় প্রতিষ্ঠান তাই দেয়, কোনো আপত্তি করে না। মাদ্রাসায় আসলেই সব ফকির হয়। কি যে একটা নেগেটিভ চিন্তা, বুঝলেন? ইংলিশ মিডিয়ামে পড়ে, উত্তরায় পড়ে, মাসিক বেতন হলো 40,000 টাকা, 30,000 টাকা, কোনো নো প্রবলেম, ইংলিশ কোনো সমস্যা নেই। কিন্তু ব্রিটিশ কারিকুলামে পড়ছে, ব্রিটিশ। আমরা গালি দিলে কি কই? ব্রিটিশ কই না? ওই ব্রিটিশ শেখে মাসে 40,000 50,000 টাকা দিয়া, আর মাদ্রাসায় আসলে বল এত বেতন। এ আছে না নাই? এই কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। সন্তানকে আলেম বানাবেন, টাকা খরচ করবেন সন্তানের পেছনে, সম্পদ খরচ করবেন সম্পদের শিক্ষার জন্য, সন্তানের শিক্ষার জন্য সম্পদ যা লাগবে ব্যয় করবেন, সন্তানকে সম্পদ বানায় ছাড়বেন। আসতে কোন কেন? আমার বুঝে আসে না, জানেন? ইংলিশ পড়ায় প্রাইভেট, বেতন পায় 8,000 10,000, তাও মাসিক মানে সপ্তাহে 2 দিন যায়। আবার শুধু চা দিলে হবে না, কফি দিতে হবে, আবার কিছু কি বলে ফলমূল দিতে হবে। আর হুজুর যাবেন কোরআন পড়াতে সপ্তাহে 3 দিন আর 7 দিন, মাসে 30 দিন। 3 মাসে কোরআন হাতে নিল। এখন ছাত্রের বাপ বলে, হুজুর কোরআন হাতে নিচ্ছে আমার সন্তান, কত বরকত আমার। হুজুর দোয়ার অনুষ্ঠান হবে। 3 মাস একটানা পড়েছে, 1 পয়সাও বেতন দেয় নাই। অনুষ্ঠানের দিন অনুষ্ঠান সম্পন্ন শেষে মিষ্টি 1 প্যাকেট হাতের মধ্যে দিয়ে বলে হুজুরকে, হুজুর কোরআন শিখায় তো, কোরআন টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করবেন। দেখছেন কি ফতুয়া দিল, বদমাইশ। এই আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলো প্রতারণা, এগুলো করা যাবে না। কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, কিন্তু অবশ্যই সম্মান করার দরকার আছে না নাই? সব শিক্ষার মধ্যে বেশি সম্মান করা উচিত কিসের শিক্ষায়? যা খরচ করবেন তাও সওয়াব। রাগ করলেন নাকি আপনারা? কথায় কি রাগ করলেন? আমি এই দিক দিয়ে আসতে নিয়ে শুনছি সব। শোনার পরে আমি এটা চিন্তা করছি যে আমি মাহফিল এটা একটু অ্যাপ্লাই করব। কেন খরচ করবেন না আপনি? সন্তানের জন্যই তো আপনি খরচ করবেন। দিনের জন্য যা খরচ করবেন তাই আপনার কাজে আসবে। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান,
চরিত্র আমরা গঠন করব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে বলে, হুজুর আমার তো কাম সারা, কেন ইসলাম কবুল করছে কিন্তু আমার ঘুম নাই কয়েক রাত হলে, তো তুমি ইসলাম কবুল করে কি ঠকছো নাকি? কেন ঠকি নাই, কিন্তু একটা চিন্তা বারবার মনে হচ্ছে, কি হুজুর আমার মনে হচ্ছে আমার সব গুনাহ মাফ হলো, একটা গুনাহ মনে হয় মাফ হবে না। তুমি কি করছো বলো তো? হুজুর ইসলাম গ্রহণ করার পরে কিছু করি নাই, ইসলাম গ্রহণের আগে একটা চরম শক্ত গুনাহ করেছে, মনে ছিল না, কিন্তু ইসলাম গ্রহণের পর বারবার মনে হচ্ছে, রাতে আমার ঘুম হয় না। আমার নবীজি বললেন তুমি বসো, বসায় দিন, হাঁটুর গেড়ে সামনে বসলেন। রাসূল বললেন তুমি সুন্দর করে আমাকে বলো তুমি কোন দোষটা তুমি করেছো। আমার নবীজির একটা স্বভাব ছিল কি জানেন, রাসূল মানুষের কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেন, শুধু বলতেন না। কিছু কিছু লোক আছে খালি কয় কিন্তু বলার চান্স নাই, এরকম আছে না বলেন তো? কাউকে বলতে সুযোগ দেয় না, আমার রাসূল সুযোগ দিতেন। এরকম মাঝে মাঝে রাসূল কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা বলো? হুজুর সময় লাগবে, বলো, সময় নেই বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইসলাম গ্রহণ করি নাই এক প্রতিমার পূজা করতাম, এক দেবতাকে ভাগ্যের প্রতীক মনে করে বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথায় রাখতাম, কোথাও গেলে ওকে ছাড়তাম না। একদিন লম্বা সফরে বের হলাম, ওই মূর্তিটাকে সাথে নিয়ে যখন বের হয়েছি প্রকৃতির চাপ চাপলো, আমার পেশাবের চাপ চলে আসলো, আমাকে শৌচকার্য করতে হবে, কি করব আমি, কোথায় নিয়ে যাব এই মূর্তিটা? টেনশনে পড়ে গেলাম, না পাকি জায়গায় আমার দেবতাকে নেব না, উঁচু জায়গায় রেখে এক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে ওই মূর্তি যখন হাতে নিতে নিলাম তখন দেখি মূর্তির আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। আমি ভাবলাম হুজুর মনে হয় রহমতের পানি। এই বলে আমি আমার জিহ্বার চাটন দিলাম মূর্তির সাথে। মূর্তির গায়ে দেখি আমতা আমতা গন্ধ, সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুসকে মুসকে হাসি দিলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল এবার মজা করে বলছে, সাহাবী এবার তো মজার কথা সামনে পড়ে আছে, এখন কি হলো এরপরে কি বলো? এরপরে সাহাবী বলছেন, হুজুর ওই গন্ধ কি আর সহ্য হয় নাকি? ওই কুকুরকে দেখে আমার এমন রাগ হলো, সমস্ত রাগ এক জায়গায় করলাম আর বললাম, দেবতারে সারা জীবন তোকে ইজ্জত করলাম, সম্মান করলাম, একটা কুকুর ঠ্যাং খাড়া করে পেশাব করে গেল, তুই কোনো জবাব দিলি না, তুই কিসের রব? এক আসার মারলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে সে আপনার সামনে দাঁড়িয়ে এমন রবের সন্ধান পেয়েছে, তিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, সাহাবী তোমার কি হয়েছে বলো? হুজুর ঘুম নাই কয়েক রাত হলে। কেন, কি হয়েছে? হুজুর নিজের হাতে মেয়েকে খুন করেছিলাম, বলেছিলাম, কিন্তু ইসলাম কবুল করার পরে আমার মনে হয়েছে আবার, আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তুমি কেমনে মানলা বলো তো? হুজুর বউয়ের পেটে সন্তান 6 মাস, বললাম যাও বাবার বাড়ি থেকে আসো, সন্তান ডেলিভারি হয়ে যাবে ওই বাড়িতেই, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নেই। আমার বউটা বলে নাই হুজুর, মেয়ে সন্তান হয়েছিল আমার অজান্তে অন্য বাড়িতে। ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হলো, হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেছে, আমার মতো চোখ, আমার মতো কথা, আমার মতো হাঁটা, আমার মতো হাত পা, সব কিছু চট করে ধরে আমার স্ত্রীর সামনে হাজির করলাম। স্ত্রী হাত পা কাঁপতেছে আর বলতেছে, স্বামী আমার এরে পাইলেন কই? এটা কে বলো ভালো করে? স্ত্রী বলে, আমার স্বামী এই তথ্য কেমন করে গোপন করবে, এই সন্তান তো আমাদের। হুজুর আমার প্রচণ্ড রাগ হলো, এমন রাগ হলো আমার, কিন্তু রাগটা প্রকাশ করতে দিলাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। সঙ্গে সঙ্গে মেয়েটাকে অভিনয় করে কোলের মধ্যে তুলে নিয়ে চুমুক দিলাম, আদর করলাম। মেয়েটাকে বললাম, মা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার উল্টা মাকে বলে, মা তুমি বড় ঠকাইছো আমারে, আমার বাপ তো খুব ভালো মানুষ, আগের থেকে পরিচয় করে দিলেই ভালোবাসা পেতাম আমি। কিন্তু মেয়েটা জানে না আমি কেমন পাষাণ পিতা। সন্তানকে আমি হাতের মধ্যে নিয়ে পরের দিন নানির বাড়িতে নিয়ে যাব বলে তার সঙ্গে কথা বলে তাকে নেওয়া শুরু করলাম। রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সামনে একটা জঙ্গল পেয়েছি, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলছে, বাবাজি আমি তোমার সঙ্গে এই দিক দিয়ে নানির বাড়ি গিয়েছি, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গর্ত খনন শুরু করে দিলাম কোদাল দিয়া। ঠিক দুপুরবেলা
ওই কোদাল মারতেছি, ওই মাটিগুলো এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। আমার ছোট্ট মেয়েটা আস্তে করে এসে তার 5টা আঙ্গুল ঢুকায়া দিয়া সেই মাটিগুলো আমার দাড়ি থেকে সরাইয়া দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম, ঘামতেছি, আমার ঘামগুলো গামছা দিয়ে আমার সেই মেয়েটা মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, আমার মেয়েটাকে মুচকি হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মনে ওই গর্তের দিকে উকি মেরে যখন দেখতে নিল, দেখতে নিয়ে যখন উকি মেরেছে, আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে এক ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলে, বাবা বুঝতে পেরেছি এই দুনিয়াতে আমার মেয়ে হয়ে জন্ম হওয়া দোষ হয়ে গেছে। আমার মা বলেছিল, আমার মা আমাকে বারবার সতর্ক করেছিল, বাবা আমি কি কারণে তোমার সঙ্গে আসলাম আজকে আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবা, কিন্তু একটাবার তোমার কাছে করজোরে মিনতি জানাই, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু একটাবার আমাকে বাঁচায় দাও। এই চেহারা তোমাকে আমৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না। এতবার রণয় বিরণয় করলো হুজুর, দিল কাঁদলো না, দিল নরম হলো না। জাহালাতের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে হাতের মধ্যে পাথর নিলাম, এত জোরে তার কলিজা বরাবর আঘাত করলাম। এক আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ভিতর থেকে বারবার বলছে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছিল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও সাহাবী রে, তুই কি জানিস আমার আল্লাহর দয়াটা কত বড়? তুই দিনটা গ্রহণ করার কারণে এত বড় গুনাহ তোর জীবন থেকে মুছে গেছে রে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে উন্নত চরিত্র দিয়ে সোনার মানুষে পরিণত করেছেন। এই জন্য যুবক ভাইরা যারা মাহফিল আসছো, তোমাদের কাছে আমি করজোরে মিনতি জানাই, উন্নত চরিত্র গঠন করো, সত্য কথা বলবা, আমানতের খেয়ানত করবা না, ধৈর্যশীল হবে, নামাজি হবে, তাওয়াক্কুল করবে, ইখলাস আনবে। এই সমস্ত চরিত্রগুলো নিয়ে আসবে, উন্নত জীবন গ্রহণ করবে। তুমি কি জানো 1000 রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, একটাবার তুমি যদি কোনো নারীর সামনে দেখতে পাও, সেই নারীর দিকে যদি না নজর দিয়ে যদি পর্দা অবলম্বন করবে, নারীর দিকে আমি তাকাবো না, 1000 রাতের তাহাজ্জুদের চাইতে এই সব আল্লাহ তোমার দর আমল নামায় বেশি দিয়ে দিবে। নোংরামি করবে না, অসৎ নেতৃত্ব মানবে না, নেশার জগতে যাবে না, মাদকাসক্ত হবে না, উন্নত চরিত্র গঠন করবে, বাপ মার সেবা করবে, বড়জনকে সম্মান করবে, ছোটজনদেরকে স্নেহ করবে, রাস্তায় যখন চলবে বিনয়ী হয়ে চলবে, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব জায়গায় ইসলাম রাখবে। তোমাকে দেখেই যেন মনে হয় তুমি মুসলিম পরিবারের সন্তান। এমন করে যদি নিজের জীবনকে গড়ে তুলতে পারো, বন্ধু মহলকে যদি গড়তে পারো, সমাজকে যদি গড়তে পারো, আগামী নেতৃত্ব আসতেছে তোমার হাতে, ঠিক কিনা? তোমার হাতে দেশ চলে আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সন্তানকে মাদ্রাসায় দিবেন তো নাকি? দিবেন না? মাদ্রাসায় দিবেন না? এই গাজীপুরি বৃদ্ধাশ্রম আছে, দেখে আসেন। অনেক শিক্ষিত লোক, বুড়া মানুষ সেখানে বসে আছে। ওদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার। আল্লাহর কসম করে বলি, একটা আলেমের বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। সন্তানকে চরিত্র শিখান, মাদ্রাসায় দেন চোখ বন্ধ করে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কলেজ পড়ুয়া ছাত্র যত বেকার আছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র কোনো বেকার নাই। কি ঠিক আছে না? আমার জরিপ করা হয়েছে, আমি জরিপ করেছি, দেখেছি। পড়ান, সমস্যা কি? আপনার সন্তান এখানে পড়লে আর একটা বেনিফিট আছে, আমার স্যার বলেছেন, এখানে পড়লে সে কলেজে যেতে পারবে, সে ডাক্তার হবে। কিন্তু কি ডাক্তার হবে? এখান থেকে হাফেজ হবে, সে হাফেজ ডাক্তার হবে, সে হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ জজ হবে, হাফেজ ডিসি হবে। সে চোর ডিসি হবে না, ডাকাত ইঞ্জিনিয়ার হবে না। কথা ক্লিয়ার? আসেন দোয়া করে দিই। কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো?
বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমানুল্লাহ ভাই না?